আসসালামু আলাইকুম সবাইকে আবারও এমআরএল ফ্রি লার্নিং পয়েন্টের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমি যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন পরীক্ষা দিবে তাদের উদ্দেশ্যে একটি প্যারাগ্রাফ দিচ্ছি, সেটি হচ্ছে বা শর্ট নোটস 100 ইয়ার্স অফ ডিইউ অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার 100 বছর পূর্তি উপলক্ষে একটা প্যারাগ্রাফ, এবং এটা পরীক্ষা আসার সম্ভাবনা অনেক, প্রায় আসে। তো বিষয় হচ্ছে আমি প্যারাগ্রাফের প্রতিটা লাইনকে আমি বাংলা অর্থ করে দিয়েছি পাশাপাশি, যাতে তোমাদের বুঝতে সহজ হয়। তবে তোমরা মনে রাখবা, পরীক্ষার সময় লেখার সময় তোমরা কিন্তু প্রত্যেকটা ইংরেজি একসাথে লিখবা, কারণ প্যারাগ্রাফ কিন্তু একটি প্যারায় লিখতে হয়, অনেকগুলো প্যারায় লেখা যায় না। তো আমি শুরু করছি, দেখো, এবং আমি অনেক সহজ ভাষায় লেখার চেষ্টা করেছি। তো দেখো, দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা হ্যাজ কমপ্লিটেড 100 ইয়ার্স অফ ইটস জার্নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রা 100 বছর পূর্ণ হলো। It was established in 1921 as the first university in Bangladesh under British rule. এটি ব্রিটিশ শাসনের অধীনে বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসাবে 1921 সালে প্রতিষ্ঠিত হয়। Over the years, it has played a big role in education, culture and politics. বছরের পর বছর ধরে এটি শিক্ষা, সংস্কৃতি এবং রাজনীতিতে একটি বড় ভূমিকা পালন করেছে। It was a center for many important movements like the language movement in 1952 and the liberation war in 1971. 1952 সালের ভাষা আন্দোলন এবং 1971 সালের মুক্তিযুদ্ধের মতো অনেক গুরুত্বপূর্ণ আন্দোলনের কেন্দ্র ছিল। তোমরা জানো যে 2024 সালের আন্দোলনেরও কিন্তু কেন্দ্র এটাই ছিল। তবে যেহেতু 100 বছর পূর্তি উপলক্ষে সেজন্য আমি এটা দেইনি, কারণ হচ্ছে 100 বছর পূর্তি কিন্তু 2021 সালে হয়েছে, ঠিক আছে। দেখো, এরপরে many great leaders, writers and scientists have come from this university. এই বিশ্ববিদ্যালয় থেকে অনেক বড় বড় নেতা, লেখক, বিজ্ঞানী তৈরি হয়েছে। It has always stood for freedom of thought and knowledge. এটি সর্বদা চিন্তা ও জ্ঞানের স্বাধীনতার পক্ষে দাঁড়িয়েছে। তো এর পরের অংশ পড়ার পূর্বে আমি তোমাদেরকে বলি, যারা তোমরা এখনও আমার চ্যানেল এমআরএল ফ্রি লার্নিং পয়েন্ট সাবস্ক্রাইব করোনি, তোমরা সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটি, এবং ভালো লাগলে ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবে। আর তোমাদের যদি অন্য কোনো টপিক নিয়ে, বাংলা হোক, ইংরেজি হোক, বা হচ্ছে সাধারণ জ্ঞান হোক, কোনো ভিডিও চাও, আমাকে জানাবে কমেন্ট বক্সে। তো দেখো, এরপরে হচ্ছে দ্য ক্যাম্পাস ইজ ফুল অফ হিস্ট্রি উইথ আইকনিক বিল্ডিংস লাইক কার্জন হল অ্যান্ড দ্য সেন্ট্রাল লাইব্রেরি। কার্জন হল এবং সেন্ট্রাল লাইব্রেরির মতো আইকনিক ভবন সহ ক্যাম্পাসটি ইতিহাসে পূর্ণ। দ্য সেন্টিনারি সেলিব্রেশন অনার্স ইটস অ্যাচিভমেন্টস অ্যান্ড কন্ট্রিবিউশনস। শতবৎসর উদযাপন তার কৃতিত্ব এবং অবদানকে সম্মানিত করে। ইট রিমাইন্ডস আস অফ ইটস ব্রাইট পাস্ট অ্যান্ড ইন্সপায়ার্স হোপ ফর দ্য ফিউচার। এটি আমাদের উজ্জ্বল অতীতের কথা স্মরণ করিয়ে দেয় এবং ভবিষ্যতের জন্য আশা জাগিয়ে তোলে। স্টুডেন্টস অ্যান্ড টিচার্স কন্টিনিউ টু ওয়ার্ক ফর আ বেটার সোসাইটি অ্যান্ড আ স্ট্রং নেশন। ছাত্র এবং শিক্ষকরা একটি উন্নত সমাজ এবং একটি শক্তিশালী জাতির জন্য কাজ করে যাচ্ছেন। তো এই ছিল আজকের প্যারাগ্রাফটি, এবং তোমাদেরকে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।